নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি একটা লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চলুন তাহলে আচারটা শুরু করি। আচার বানানোর জন্য এখানে 500 গ্রাম আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো আগে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে অর্ধেক করে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে। এইভাবে সব আমড়াগুলো খোসা ছাড়িয়ে অর্ধেক করে নেব। আমড়াগুলো খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু নোড়া দিয়ে থেঁতো করে নেব। আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এইবার একটু থেঁতো করে নেব। আমড়াগুলো সব এরকম করে থেঁতো করে নিয়েছি। কেন থেঁতো করলাম পরে আপনাদের বলবো। বন্ধুরা, এখন আমি আচারের মশলাটা তৈরি করে নেব। কি কি উপকরণ নিয়েছি দেখাই আপনাদের। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মৌরি, কিছু গোলমরিচ, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচ বাদ দিয়ে সমস্ত উপকরণ ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলব। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। মশলাগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে। ওই কড়াইটাই গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ হলুদ, একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতন আমড়াগুলো সেদ্ধ করে নেব। বন্ধুরা, ফ্লেমটা কিন্তু লো করে রেখে দিতে হবে। বন্ধুরা, 5 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। আমড়াগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম গুড়, আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। 500 গ্রাম আমড়ায় চিনি গুড় মিশিয়ে 350 মতন দিলাম। আপনারা যে রকম মিষ্টি খাবেন টক অনুযায়ী সেরকম দেবেন। বন্ধুরা, এইবার আপনাদের বলি আমড়াগুলো থেঁতো করে দিয়েছিলাম কেন। গুড় আর চিনি ফুটতে ফুটতে এর মধ্যে যাতে আমড়াগুলোর ভেতরে চলে যায়। না থেঁতো করলে আমড়া তো খুব টক, সেই জন্যে আমড়ার ভেতর ঢুকবে না। দেখুন বন্ধুরা, 10 মিনিট মতন চিনি আর গুড় দিয়ে আমড়াটাকে জাল করে নিতে হবে। চিনি আর গুড় দিলাম এই কারণে যে রঙটা খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, লো ফ্লেমে ঠিক এইভাবেই রান্নাটা করে নিতে হবে। আমি 10 মিনিট মতন রান্নাটা করে নিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। গুঁড়ো করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই মশলাটার। আপনারা যখন আচার করবেন ঠিক এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোয় আর খেতেও কিন্তু দারুণ হয়। এইবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যাতে গন্ধটা বেরিয়ে না যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। আচারটা এইবার একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে আমি এখন ঢেলে নিচ্ছি। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন রোদে দিতে হবে। রোদে যত দেওয়া হবে আচার বন্ধুরা, ততই আচারের টেস্ট বাড়বে। এইভাবে আচার আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন বন্ধুরা। এখন বাজারে খুব আমড়া পাওয়া যাচ্ছে, সেই জন্য এইভাবে আমড়ার আচার বানিয়ে ফেলবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। একদম ঠান্ডা হয়ে গেলে শিশিতে ভরে তারপর রোদে দেবো।